লাগাইছো কিতা হালত লাগাইছো তুমি কিতা দরজা খুলিয়া দিতাই নানি হে আমার কিতা গরু ছাগল পাইছো নি তুমি আমার খোয়ার আটকায় রাখি দিছো এরে শুনো এখনো সময় আছে কইরাম বালা বেলা দরজা খুলিয়া দাও নালে কিন্তু বড় অসুবিধা হইব তুমি অন থেকে যাওয়ার পরে কোলে কৌশল হইলেও নানি আমি এখান থেকে বারোয়া যাইমু হেতু কিন্তু গাছটা গাঁর মাইছে শুনবো চুপচাপ দরজাটা খুলিয়া দাও কইছি না তোরে সারাসারি নাই তোর দরজা বন্ধ তুই খর থাক তুই গোয়ালঘরের গরু তুই আনা টিকেটে খর আমাইছো তাই তুই অন্য থাক তোর খানি বনি অকলতা গড় দিমু খের দিমু লতা পাতা দিমু গরুয়ে যেটা খায় তুইও তা খাইতে তুই ইনতে কি আর বাড়াইতে না তোরে আনা বাদ থাকি আসিল কাতি ভাইয়া বাদ দিলে খানি ফেনার আসিও আমার সংসারও কোনো আয় উন্নতি নাই বুঝছত নি উনকার নেস্তে নাউত লাগাইছ জ্বর ফুরি এই ইগু যাতে ঘর থেকে বাড়ায় না ইগু ঘর থেকে বাড়াইলেও সমস্যা আছে সব সময় খেয়াল রাখিস ওগু দরজা লাগাইতে থাকবো ভাই সাহেব আমি তোকাইয়া দেখলাম ঝামেলা কোনো সময় শান্তি আনে না এক কাম করি দরজাখান খুলিয়া বাবিরে বার করিয়া দিলাই চুপ মুখ বন্ধ কর উনকা সেমটা মুরব্বী বাবির ফুয়া কি হইছত বাবির দরদি হইয়া তুই মাত্রে তাইরে লইতাম বাহরিয়া তাই যে অবস্থা লাগাইছে যদি বাহরিয়া দেই মনে করস নি আমরার বাপদাদার মান সম্মান কোনটা থাকবো খবরদার কইলাম আমার কথা উল্টাইস না নাইলে তাইরে তৈছি নানি গর তোরে তৈরা মুখ গিয়ারি বাথরুমও দরজা লাগাইয়া তালা মারিয়া তুই হনো গন্ধে মরি যাবে তোরে আর সাজা দেওয়া লাগতো না তুমি কিতা মনে করছো হে আমারে গরু আটকায় রাখি দিলে তোমার মান ইজ্জত রয়ে যাব জি না এই চুমকি মানুষ বাঁচিয়া থাকতে নাই এই সুযোগ তোমার দিতা নাই আমি অনুবাই আনানি সিলাই আসতা গাঁর মানুষের শুনাইমু তুমি যে আমার গরের ভিতরে বন্দি করিয়া রাখছো না তোরে বাহরা আইতো না তুই বাড়াইলে তোর লাগিও বিপদ আমার লাগি বিপদ শুন কত বড় সাহস তাই গরর ভিতরে তাই কে আমার মান ইজ্জত মারিলি তো ওখন যদি এই জীব বার হয় বাড়াইলে কিতা অবস্থা হইব তুই জান দে তুই এরা তুমি কইরা না কিতা আমার জীব খায় তুমি আমার কিতা বুঝাইতে চাইরা আমি গরু ছাগল নিহি এরা শুনো আমার কিন্তু দম বন্ধ হই যার আমার কাছে লাগে আমি জেলখানা আমার যাচ্ছি ও তুই জেলে থাকতে তোর দম বন্ধ হইতো তোর শাস্তি হইতো তুই শিক্ষা পাইতে লাগি তোর তুই তুমি কিতা খুলিয়া দিতা না না দিতাম না দিতাই না আমি কিন্তু গরু সব হলতা ভাঙিলিমু ও শুন তাই গরর হলতা ভাঙিলি তো কি যাচ্ছি বাজি কুতা না এই খবরদার কই যা এই তুই দর খুললে কিতা লাগি বালা হসস রে ভাই বালা হসস তোমরার যন্ত্রণায় আমি বাড়ির ঘরে টিকতে পারতাম না গাও তো মুখ দেখাইতে পারতাম না কই থেকে বেশনি উড়িয়ে গোয়ারে গোসাইছে আমি এই বাড়ি শান্তি হইতাম না হুনছুনি ছোট ভাই হুনছুনি তোমার ভাই কিতা হসন আমি বলে বেশনি খানে বিয়া দিতে করছে তো কিতা দেখি আনছো না আমি বেশনি কিতা না দেখছনি তোমার ভাই ব্যবহারটা হে তোমার ভাই কি ব্যবহারটা আমাকে করিয়া গেল দেখছি তো ভাই ব্যবহারও দেখছি তোমার ব্যবহারও দেখছি তুমি তাই দুজনও সমান ইয়ে ও কি তইলো অত সময় আসলে আমার ফকি এখন গেল কি বাইর ফকি লগে কিলাম গিরগিটি লান রং ফাটাই লিলো আচ্ছা আইতাই না দুই ভাই বাড়িত আজকে দুই ভাই খানি বন্ধ একা একা কিছু ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কি হয়ে গেল আমি কাউকে কিছু তো বলতে ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু কিতা খবর ইসলাম ভালো আছেন আর বালা শান্তির মা মরে গেছে অশান্তির মাঝে আছি ভাই হ্যাঁ শান্তির মারে ভাই ও শান্তির মার খুঁজে কত মানুষ যে পাগল হইলো কত মানুষ যে দেউলি হইলো শান্তির মা সেরুখানটা যায়ও না সেরু সুখও দেয় না সেরু শান্তিও দেয় না সব সমাজ সংসারে অশান্তির মাঝে আসুন আমি নিজেও তো অশান্তির মাঝে আসি মেম্বারে করলাম গত 5 বছর এর মাঝে ভাবলাম যে না ইতো অশান্তি খান্দের মাঝে লইয়া লাভ নাই নিজেও করলামে গেলাম ওখান বন্ধু গুলজারে কত সুন্দর মেম্বারই করেন যাও তোরও তো অশান্তি কিতা ওটা ভাই আমার কথার কিতা কইতাম বদর ভাই অশান্তির গল্প আর কয়টা শুনাইতাম কয়টা শুনবাই তুমি কইতে শেষ হইতো না আচ্ছা বদর ভাই আমার এটা কথা কথাই তুমি তো সাবেক মেম্বার বিগত 5টা বছর ওয়ার্ড চালাইছো বহুত মানুষের লগে উঠা হওয়া দেখলেও মানুষ চিন্তা পারো তখন আমার এটা পরামর্শ দেও চাই মনে করো বদর ভাই আমি একটা গড় বানাইলাম টিন দি বানাইছি রাজমিস্ত্রি দিয়া ওখন বালা টিনে দি ভানি ভরে তখন এই দুষ্টা আমার নিনা রাজমিস্ত্রির মনে করো ডালাই দিয়ে এটা গড় বানাইলাম ওখন ছাদে দি ভানি চুয়াই লিক করে ওখন আমি অত পয়সা খরচ করিয়া গড় বানাইলাম ওখন অত টেকার গড়ের মাঝে ছাদে দি ভানি লিক করে বুঝছো নি আরও নানান মনে করো ছাদে উঠলে বিল্ডিংয়ে খাফে এই দুষ্টা আমার নিনা রাজমিস্ত্রির অবশ্যই 200 কলতা রাজমিস্ত্রির কোন সুরা বাচ্চা তোর অত বড় ক্ষতিটা করলো ওগুলি না বাইন্দা তো ঠিক আছে ভাই আশা কই দেন আমি হাসতেও খেয়ে মিশা মারতাম কিতা লাগে ঠিক আছে আমি যে পরামর্শ লাগে আইসলাম আমি আমার বুঝ পাইলিছি বাদ বাকি আমি আমার হতে আটটা না না ইসলাম ইগো আমি একটা কথার লগে বার্তা কইলাম যে তুই অতটা টাকা পয়সা খরচ করিয়া গড় বানাইছস রাজমিস্ত্রির আওলা লইয়া ওখন রাজমিস্ত্রি দেবা তোর ঘরের মাঝে একটা গালত করে গেছে তারে তুই বান্দা তুই তো কথার লগে বার্তা কইনা হাসু তুই বান্দা তুইস না আইনা তো তুলিয়া নইস না আইনা তো তুলিয়া লই আর বান্দা তুই আর চেষ্টা করি এখন আমার ক্ষতিটা তো আমার পূরণ করা লাগবো না ওই তো লাগ আমার যে অত বড় ক্ষতি করলো ইগু তো আমার পূরণ হইতি ওই এর লাগে তো আমরা গাঁও 7 বছর যারা আছি তারা বইয়া দরকার এটা একটা সমাধান করবো ইগু বইবার একটা পথ আমি করলাম আগে আমি
যে আমার ক্ষতিটা করছে আগে তারে একটা ব্যবস্থা করি বুঝাইছিলাম কত তার রখা তুই তো গড় তুললে বাক্কা আগে বিয়ার আগে তো ওখন এই গড়ের মাথায় কি ইকান গরর নাই বিষয়টা গড় দিয়ে একটা উদাহরণ দিলাম বিষয়টা বড় জটিল আচ্ছা এটা শুনবাই নে আগে আমি সুরা ইচ্ছারে ধরি ইয়াল্লা এটা খানে বুঝাইছিলাম এটা খবরদার রে ভাই আমি কথার লগে বার্তা দিছি আইন কিন্তু হাতে তুললে নেওয়া যাইতো না দেখবা নে ভাই কিতা করি কোনটা আইন আইন আমি বানাই উদাহরণ দিছি কিতা বদর ভাই তুমি আমার ফোন দিতে পাগল বানাইলে কিতা হইছে বিষয় তার কোনটা নাই বিষয় তার একটা সুমাইয়া বুঝছেন তোমার তো বারবার আমি এক বিষয় বুঝাইবার চেষ্টা করি আমার তো আর কোনো কিছু তোমার কাছে চাওয়ার নাই এই একটা মাত্র খালি চাওয়া তোমার ও মনটা তোমার আমি মনটা নজার করিয়া বালা পাই ও জিনিসটা তুমি আমার বাক্কা দিন দূরে খালি করে জানাইতে এবো তুমি জানাই রে না ও তোমার বারবার ফোন দিলাম যে তুমি আমার একটু দেয়া করিয়া তুমি আমার তোমার মনের হাল অবস্থাটা আমার তুমি জানাও কথা লাগি আর কি ও বদর ভাই তোমার আর আমার বয়সের পার্থক্য তুমি জানো নি তুমি আমার কত বড় হইবা তোমার কিতা শরম করে না তুমি যেন আমার খো তোমার লগে আমি প্রেম করতাম এর মধ্যে তুমি একবার মেম্বারিও গাইলা ইয়াল্লা সুমাইয়া ই যে বাটে তুমি মাত্র বুঝা চেয়ারম্যান মেম্বার হতে প্রেম করেন না তুমি একটা জিনিস বুঝো না আমি 5 বছরের মেম্বারে গাইছি দেখি হো বলো কিন্তু আমি তোমারে মাত্রাম একটু তোমার মনটা গোলাও না একটু চিন্তা ভাবনা কইরা দেখো এর মধ্যে আমি তোমার বয়সে বড় দেখিও কিন্তু আমার অভিজ্ঞতা কিন্তু বেশি আছে আমি কিন্তু তোমার চালাই লই যেতে পারবো তোমার বয়স কম আমার বয়স বেশি মিলবো বালা কিন্তু আমি তোমার বুঝাই সংসারটা ভালো করে সামটাই নিতে পারবো তুমি বুঝবা কম আমি বুঝবো বেশি সুন্দর জমবো না বিষয়টা একটু ভাবিলাও মনটারে নরম করো একটু শান্ত করো আমার কথাটা তুমি ধ্যান করিয়া ভাবো দেখো না আমার তোমার ভালো লাগবে বাক্কা দিন দূরেও তো তোমার ভালোবাসার কথা কইলাম তুমি কিছু উন্ডায় না আমি বেটা মেম্বার আসলাম সে যদি লেখান দেখে যে গাঁও দেশের আমি তোমার এই লৌবা করাইয়া প্রেম ভালোবাসার কথা কইলাম আমার মানুষটাও যাইব কিন্তু দেখো সুমাইয়া হারা জীবন তার একলা যাতায় না ডুকলা তো লাগবো তা আমার তোমার ডুকলা বানাইলাম না শুনো বদর ভাই আমার একান্ত প্রেম ভালোবাসা করার মতো ইচ্ছা নাই তোমার যদি আমার লগে সংসার করতে হয় তুমি আমার পরিবারের লগে মাতো আমার কোনো সমস্যা নাই না না এই তো তোমার পরিবারের লোকে মাতমো এগুলো তো মাথা লাগবো এই তো 2 নম্বর অধ্যায় পয়লা অধ্যায় হইল গিয়া আমি মূল কথাটা আমার বোঝার চেষ্টা করো আমি চাইরাম কিন্তু ইলাখান দোয়া দাক্কা অপরিচিত করে বিয়া করতাম চাইরাম না আমি চাইরাম যারাই আমি বিয়া করবো ফলে তার লোক আমার একটু ভাই পরিচয় থাকুক এ আমার তোরা জানুক আমি তারা তোরা জানি এর বাদে আমরা হয়তো সংসার করবো আর কি তুমি যদি খালি মুখ কান দিয়ে খালি মতটা দিলাই যায় তুমি যদি খালি জানাইল তাহলে তোমার নিয়তা আছে তে দেখো আমি বেল্লাতে আমি তোমরা সংসারে কিলা বিয়া লাভ দিই বদর ভাই যতবারও চিন্তা করি তোমার লগে প্রেম করতাম আমার তো তোমার লাগি প্রেম আয় না মনে হয় তুমি আমার বড় ভাই দেখো তুমি আমার বয়স একটু বেশি ঠিক আছে অভিজ্ঞতা কিন্তু বেশি আছে তোমার আমি সামটাই লই আইতে পারবো বুঝছো নি সুমাইয়া এক কাম করো তোমার দিলটারে তুমি ঠান্ডা করো একটাবার আমার কথা ভাবো দেখো তুমি চিন্তা ভাবনা করিয়া বর্তমানে যে জামানা পড়ছে উতুর কিন্তু ফুরিনতে কিন্তু বিয়ে বুড়ো বুড়ো বেড়াইতে লোকে সুগার ডিডি হয়ে আর বুঝছো নি আমি তো তোমার সুগার জামাইয়ে থাকতাম চাই বুঝছো সুগার ডিডি উডি নাই আমার বয়স তো বেশিও নাই তেমন একটা নাই বুঝছো নি অথবা আমি ও বিয়া করবো পরবর্তীতে মেম্বারে গাইলাই এই সে না আদালাই বাড়ছিলাম একটু বয়স বাড়ি গেছে আর কি আর কোনটা নাই ভালো হইব মনটারে দিলটারে শান্তি করে একটা বার খালি কইলো আই লাভ ইউ দেখো না আর কোনটা লাগতো না এখন আমি কিছু কইতে পারলাম না আমার একটু সময় দাও আমি চিন্তা ভাবনা করে দেখি বাক্কা সময় তো দিলাম সুমাইয়া তোমার আর কত সময় দিব আমি তো একবারে বুড়ো হয়েছিলাম তার আগে প্রেম করলাই না খানে বুড়ো হয়ে প্রেম করা তাইছো কিতা লাগি না ওই তুমি একটা বার মনটা তোমার গোলাইলো খালি কইলো তুমি আমার ভালো পাও তো দেখো না কি তো হয় আমার 2-3 দিন সময় দাও আমি চিন্তা ভাবনা করিয়া দেখি এর বাদে জানাই মনে এখন যাও ওখানে যাইতাম কি না আমি ইয়াল্লাহ তুমি ওখানে জানাইলে ভালো হইলো না আর কি আমি আরো 2 দিন সময় দিতাম না কত সময় তো তোমার দিলাম আমি তো তোমার কইরাম আমি যতবারও চিন্তা করি তোমার প্রতি আমার প্রেম হয় না সম্মানটাও হয় মনে হয় যে তুমি আমার বড় ভাই না না বড় ভাই হওয়া যাইতো না সম্মান তো আইতো যেহেতু ভবিষ্যতে আমি তোমার স্বামী আমার তো তুমি সম্মানও করা লাগবো বড় ভাই লাখান বারবার ই ঠিক আছে গাঁও লয়ে তো আমি তোমার বড় ভাইও লাগি কিন্তু সবসময় তার বাই থাকতাম না বাই থেকে তো অনেক তো খালার গো ভাই তো মামুর গো ভাই তো না তো হয় না মানছে ওই কিন্তু এই বয়স হইয়া হয় না বুঝছো নি তুমি আমার একটু সময় দাও আমি চিন্তা করি দেখি আচ্ছা ঠিক আছে তুমি যাও কি নাইলে আগে আচ্ছা তাহলে মন তো হইব আচ্ছা ঠিক আছে জানাই কিন্তু মনে হইয়া আচ্ছা মাই গো মাই দের ওই দূরছে গোদা নেন তাতে টাঙ্গাইতাম না এ গোদা পুরান হইছি বসে এ গোদা ইয়া আল্লাহ কে দেখাবে অনুবা নষ্ট হইতো না তোর আদা ও গোদা অনুবা খেগে ওই তুই আমার এই বেটার লাখান নাম দিলে রাখে রেখে রে আমি তো ডাক অন্য বুদ্ধি দিছি ইগো আমার শাসা করো ভাই ছাড়া আর কোনো গুনাই তুই একমাত্র বেটা তুই আমার নাম দিলে রাখছ এ হর তুই কোনদিন বাড়িতে আসলে রে তুই তো নিজেও মূলের ব্যাপার এ ফবন এই খালে কিতা কইরে বুঝা মাত্র নি আমি তোর আপন শাসা করো ভাই এর মাঝে রে আমি তোর বড় এ 1 ঘন্টার আর 2 ঘন্টার নাই আর 40 ঘন্টার বড় বুঝছস নি হিসাব কইরা মাতিস হায় রে গোদা সদাল্লা খান এক মাত
তুই কইতে চাই রে তুই আমার 48 ঘন্টার বড় এর লাগি তোর আমি সম্মান দিতাম এ রে আরো খান কথা শুনিলা হাত কথা শুনিয়া রাখ বাবাই কইসলা আমি যখন জন্মই নানি আমার জন্মের 72 ঘন্টা আগে আমরা লাল গাই ওগো ফরাইছিল দেখা বা দিছিল যে সুন্দর সান কপালি দেখা ওগো তো বন্দে বাতারে ঘুরা বেড়ায় এখন কিন্তু ওটার আমি সম্মান দেওয়া লাগবো এটা তোমার 72 ঘন্টার বড় তোর তাকে বেশি বড় তো হুকরে বেশি সম্মান দিতাম মাখাল এই বাবা নাই ইকান কইয়া তুই কিতা বুঝাইছ তাই রে মুখ সামলাইয়া মাত এসে আমার মাথা তাকি রাগ সাত্তি টাইপ বুঝছস নি সাত্তির দাসাগু ঠিক আছে নি তোর তো আবার দুরাতালির জীবন বুঝছস নি ডিফাতালি দিয়া চল রে আজ যাই বাদ দে কোন যাই রে কই কোনারও ডিফাতালি দেওয়া যাই রে আশা করে যাই এই তুই কাম কইয়া কিতা বুঝাইছ তাই রে কিতা বুঝাইছ তাই রে তুই এই জুরাতালি সারা জীবনও চলে না আর জুরাতালি না হইলে বিয়া শাদি হয় না আর তোর খবর কিতা আমি জানি নাইনি তুই জানে গুছ খাইয়া মানুষের বিয়া শাদি করা তুই কেন আমি জানি না ওই মাত লাই রে বা গদা ওরা কোন ধরে মাত কথা মাত্রায় আমি গুছ খাইয়া বিয়া করাইতাম কিতার লাগি বিয়া শাদি হইছে মারাত্মক একটা বিষয় আল্লাহ সরাসরি ওখান থেকে জুড়ে মিলাই দিলেন আমি তো মাঝখানে উচিল্লা আমি খালি উচিল্লা করে ইশারা আশারা করে বিয়া লাগাই দিই বুঝছো নি ইকান জানা আছে আমার কিনা তো চিল্লা গো তুমি কিনা তো চিল্লা করো এই তুই দেনা ওই দিন খান্না বেটিয়ে করে দিনা বিয়া করাই লিসলে গুছা হইয়া ইকান কিতা আমি জানি না আস্তে কারমান কত জানো তুই দিনা বিয়া করাই দিছলে খান্না তোর মাঝে বেটিয়ে তো একটা মনুষ্যত্বও নাই খাল্লা হইলে করে কিন্তু মানুষ নাই বেচারি খাল্লা হইতো করে পারে কিন্তু বেটি বেটি মানুষের বিয়া হইতে হইব তুই জায়গায় আমি বিয়া যে খারাপ কিতা করি শুন তোর সংসার করতে কয়দিন করতে সংসার দেওয়াঙ্গে গেল নাইনি তোল্লা খানি আমি টালটি বাল্টি করি না বুঝছস নি তুই যে লেখান ওখানের গাই ওখানের গাই ওখানে এক গাইড বাছুর আরেক গাইড বান্ধনে লাগাই দিলাস বেটা এটা কিতা করস তুই একটা টাইম মানে কথা করি তোর লাগান তোর গুছ খাই না চুপ খাই না বুঝছস ধরে যে বুতলের যে ডিফাও বুতলে তো ডিফা লাগাই তুই তুই তো বুতল বদলাইলাস বেটা এই এখনো সময় আছে আমি তোর 2 দিনের পরে একবারে সম্মান দে তুই তো আমার একবারে সম্মান দিস না সম্মান দে তুই আমার কাছে কিছু হিক বুঝছস 48 ঘন্টার বড় বুঝছস নি নাইলে ওখানে যে শরীরে শক্তি আছিল না ওলা খিনচে মানে দইরা একবারে আসার মেরে ফালাই দিলাম ডব্লিউ খেলাম না তোর লইয়া বুঝছস আরে এখন আমি তোর খোলা হটাই এই কিছু কইতে না আর বুঝছস নি মাররাম না খালি আমার তুই ফুরু ভাই বুঝছস নি মায়ার কই মাররাম নাইলে মারি তোর খোলা হটাইলাম কেন বসছ তুই যা মারি যা তুই যদি খোলা মাটা তুই তো পাগল ছাগল বিচার নাই পাগল ছাগলে মারলে বিচার নাই কথা কইছিস খারাপ না আছে আমরা আস্তে এটা পাগল যা কুনার গে জুরা তালি টালটি বাল্টি করতে খর গিয়া দূরে খেল লাগি তোরে আমি করে দিলে একটা মাথা ইসলাম রসিনা দূরে কোনো মজাও পাইলাম না লোকে মাতিয়া অশান্তির ফুরি ইগুরে লইয়া আর সংসার করা যাইতো না পাগল ছাগল লইয়া খাওয়া যায় বদমিজাজি ইতারে লইয়া তুমি সংসার করবা কিলা ইগুরে আর রাখতাম না মাছ নির্ফুরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম সালাম দেখছো নি রে বাবা সম্মানী মানুষের কথা সম্মান মিলে তুমি সম্মান দিবা সম্মান পাইবা তোমার সালাম খান হুন্নারে বাবা দিল খান আমার শান্তি হয়ে গেছে চাচা আপনি নিজেও তো বটা শান্তির প্রতি আপনি গড়ে গড়ে আটিয়ে যে বাটে শান্তি ভাই বাটারা নানি আপনি শান্তি ভাই জানা তাই খেয়ে ভাইতো তোমার মা শুনলে রে ফুট আমার দিল খান বড় শান্তি হয়ে যায় ওখান তো মানুষে খেয়ে প্রশংসা করে না তোমার মুখে খালি আমার প্রশংসা শুনি রে বাবা আমার দিল খান বড় শান্তি হয়েছে বুঝছো নি আইছো বটা ফুট বৌমা কিতা বালা চলটা নি তোমার সংসারের খবরটা কিতা খুব বালা চলে চাচা একবারে ফার্স্ট ক্লাস উচুননি এর মাঝে তো আপনি যে জায়গা চোখ ফালাইয়া আমার লাগি ভাতরি দেখিয়া দিছেন আমার তো কারণ আমি তো জানি কারণ আপনি আমার বাদ জায়গা নিতাও নাই বাদ ভুরিয়া ইনা দিতাও নাই আপনি জেলা কইসলা এর তাকে 6 গুণ বেশি বালা পাইছি বুঝছনি তাইন রে গরু আনা বাদ থাকি তো চাচা আমার তো এক নাম হয়ে গেছে তসবি খালি আপনার লাগে আমি ফাঁসত নয়াচরিয়া দোয়া করি যে আল্লাহ আমার লাগি কষ্ট করিয়া ই গাছর মাথা ভাঙ্গিয়া আমার গোদা চাচায় যে আমার অত সুন্দর এবং বালা ভদ্র নম্র বালা পরিবারের উচ্চ বংশ থাকি এগু গাছর মাথা ভাঙ্গিয়া আমার গরু দিছ আল্লাহ তুমি তান হায়াতরে বাড়াইয়া দেও তান্ডে সবসময় সর্বদা সুস্থ সহি সালামতে রাখো ওখন চাচা তাইনো আপনার লাগে দোয়া করবেন আমি মনে মনে তো চিন্তা করলাম বারবার যে আপনারে কিলা খান আমি খুশি করতাম বিয়ার সময় তো একবার খাওয়াইছিলাম ওখন আমার তাইন রান্ধা বাড়া করিয়া হইয়া আয়ো ঠেলাই হটাইছো বলে যাও যার লাগে আমরা দুজনের জোড়া মিলছে ও মানুষটারে একটা অক্ত আমার হাতর রান্দা খাওয়াইয়া দেই আর আমরা লাগে ও তাইন দোয়া করবানে ও আমি মনে মনে বাড়াইয়া থুকাইয়া আর আপনারে চাচা যে আমার বাড়িত গিয়া একটা অত খাইতা নিজের হাতেও দুকে এখনো গরান রয়েছে নিজে সালাদ খারছি বাখরের ভাতা উতা আনিয়া নিজের হাতে তাইন রাইনছই না আমি বা সালাদ তুলাত বানাইয়া ও গিয়া আপনার লাগে আহিলাম বাড়াইয়া আপনি আমার লক্ষান আইতা আইয়া আট খান বিজাইতে আমার বাড়ি মাশাআল্লাহ ও বেটা ফুল একটু আগে রে বাবা আমি হকি বেটিয়ে করে 10 টাকা দিয়া দিছি বেটি আমার লাগি অত দোয়া করতে না রে বাবা তুমি আমার লাগি যত দোয়া কররা ইবা কইরা বৌমায়ও আমার লাগি দোয়া কররা ও তার লাগি তো রে বাবা আমি কই আমি কেনে বিন খাই ওখন বুঝছি তুমি তো খালি আমার কথা স্মরণ করো তে হাসা বেটা আমি খাওয়া যাইতাম নি বৌমা কিটা হাসা আমার লাগি জানছুন
ই কিতা কইন চাচা আসানাতে মিজারি আমি কিতা আপনার লগে ডং করতাম না আপনার লগে আমার ডঙ্গরি সম্পর্ক আছে না কিতা আপনি তো আমার হালাও না দুলাওয়াইও না আপনার লগে ডঙ্গর কোনো সম্পর্কও না আমরা পুরানা বাপদাদার লগে আপনার সম্পর্ক আছে আমি উড়তাতে মাতেই দিয়েছি আপনার লগে আমার কোনো দায় দুশ্মনীয় না ওখন কত হইল আমার বউয়ে নিজের হাতে রাইচ আর রান্দা বড় কথা না তো কইলাম না এক জফর নাম খালি সয়নে সফনে খালি আমি আপনার লাগি দোয়া করি তাই লগে লগে করুন ওখান চাচা আইও চাইটা ভাত খাই আইবেন আও মাশাআল্লাহ খারি দেখরে বাবা কুনানো খুব তাই না আজকে আমি খাইও বড়াইছি না বেটা ওই দেখছো নি তোমার বাড়িতে আমার দেখরে বাবা বুঝছো নি ও বেটা মাইনছে তো ঘটকরে বিয়ার বাদর দিনে বলিলা তুমি দিনে 6 মাস হই গেছে তোমার বিয়ার বাদর দিনে সাসারে মনে রাখছে রে বাবা ওখানে আল্লাহ গেছে বড় শুকরিয়া ইনো শুক্রিয়ার কোনটা ই দুনিয়ায় আমরার এমন কিছু কিছু মানুষ আছে এমন কিছু কিছু উপকার করে এমন কিছু ঘটনা ঘটায় হেরারে আমৃত্যু মনে রাখা লাগে সেই রকম আপনি যে উপকারটা আমার করছ আপনার কথা আমি কিলা বলবো বুঝছেন নি আপনার রিজেক হুজেক না আপনি দরকার হইলে রুটিন করিয়া 3 বেলা আমার বাড়িতে খাইবা ইদানিং দেখা যায় আপনি আলাপ করি কিছু বিয়া শাদি কিটা কম লাগে না কিটা না কম লাগে না সাসানো সবসময় দৌড়াদৌড়ি থাকে বুঝছো নি আর মানে তোমার শাস্তি আমারে কম দিন খানি বুঝছো নি কোন আমি বলে বেশি মোটো প্রত্যেক দিন আমার বাড়িতে খাইবা চাও ই কিতা আমি খালি বিন খাই কেন বেটা আমি খার জেনে নাই চাচা বালাই করছিলাম কপাল গুনে এগো বেটি আমি পাইছি বুঝছেন ইয়ার শুক্রিয়ার শেষ নাই আমি খার যে উপকার করলাম আরও বেটিকে আল্লাহ আমারে মিলাইয়া দিলা তাও তোমার উচিলা ভাই চাচা বেটা বাড়িতে আইছো রে বাবা দে মোতার গেরান বাড়াই আর কত তার গেরান ভাই বাইরে বাবা ওরে বাবা আইও গরে যাইও অনো থুরা উবা বাক্কা জায়গা আটি আইছো থুরা জিরান লো তে পানি আনো হাত মুখ দিলি মনে উজু করিলি মনে এবারে অজু গুছল হলতা করাইয়া রে বাবা তোমারে আমি জুইত করলাম এ গেদা এক গেসা রসি দিগরা লো ইয়া রে বাবা আয় কেন বেটা ফুট ও বুঝছি দেখাওটা মনে তো ঠিক আছে আইব নে বেটা এটা চিন্তা করিস না দেখাই একটা আইব বুঝছো না আইব নে ওই দেখার চিন্তা তুমি করা লাগতো না ওখন কত হইল গিয়া ওটা দিবান ছিলা ওনা ওখানে বানতাম দেখা বানতাম বিশাল মাফই যাই কিতা লাগে আমার সরর বাচ্চা তুই ওটা রে আমারে ই বেঠি গো কইতেই গোছাইছ এই কিছু বুঝছ না আমার আই 6টা মাস ধরি তুই যে আমারে ফসা খাটল গোছাইয়া দিলে আনা বাত্তা কি বেঠি যেদিন থেকে আমার ঘর আইছে ওটা রে একটা মিনিটের লাগে আমি শান্তি নাই না রাইত শান্তি না দিনও শান্তি আমার খাইতে সুখ নাই বইতে সুখ নাই কইতে কি বাগানে গিয়ে ঘুরি গই নি আমারে দিছত মাছ নি উঙ্গা বেজ নি খাফর কমড়ো বেজ দিয়ে আমার লগে দরবার করে এই কত টাকা ঘুষ খাইয়া আমার এই ক্ষতিটা করছত আমি কোন ক্ষতি করছিলাম বেটা তোর এই গেদা এক কাম কর যা বাস লইয়া না কেন বেটা বাসটি কিতা করতাই বেটা ওটা রে ছাড়িলে ওরে বাসটি কিতা করতাই বাসটি কাম আছে বেটা না ওনো বেটার ছাত্রী আছে আজ বেটার ছাত্রী দি বেটারে উচ্চত নি কিতা বেটা ছাত্রী তুমি কিতা করতাই রে ও ফুট ছাত্রী দি কাম আছে রে বাবা তোমার ওবাই আর আইয়া হবাই বা করতাম ছাত্রী দি বুঝছো নি না মারি গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাই গো মাই কিতা বেটা ই শটকি রে কিতা লাগি দুক মিলে রে ফুট দুক মিলে খামু ইলিছত নি না বেটা এবার তো খুনতো করলাম না এবার বাইল করছি জাগাত নিছি না এবার বুঝছি রে হাতে বলো খামার দেওয়া এই অবস্থা হয়েছে বুঝছি এখনো কাম চাপ না বেটা ওঠা কত দেরি করিস না রে ফুট কাম চালো সারিলা রে ফুট আমি আবার ডরাই বেশি না তোরা ইলে হইতো না ই ঘটনা করা বাদে যদি তুই খবর লাগিয়া জাগাত মোয়া ফুট লইয়া অন্য মারা যাস তাইলে আমি ইগুর অপরাধে আমি জেলও যাওয়া লাগবো তোরে এইলা মারতাম না তোরে আতে মারমু বাতে মারমু হল্লা খান মারমু ভাও তাকি মাথা পর্যন্ত তোরে মারমু তোরে বুঝাইমু তুই যে কত বড় বেইমানি আমার লগে করছত তোমরা গটে সকলে ইলাখানে থুইয়া এই ইটা কি যাতে চালইছত আরও তো মানুষে গট খালি করে তোমরা দেখা যায় হাসারে মিছা কইয়া নচাইরে না এমন ফসা কাটল গছাও না বিচি খাওয়া যায় না খোৱা খাওয়া যায় বুঝছত নি উঙ্গা গটকর তোর কোন ক্ষতি আমি করছিলাম তুই উঠিয়া কইলে বংশবালা উচ্চ বংশ ফাঁসে মিলে আছে ফাঁস অস্ত নমাজি আছে রান্ধে বারে বালা তাইর মায়ে উচ্চ স্বরে কথা কয় না এই বেটি আমার ঘর যেদিন থেকে ইয়ে সালামি ভালো ইয়ে করো আমাইছে ওদিন থেকে আমার ঘরের মাইর ঘুরায় না সমর কাপড় বেশ মাইরে আমার লগে দরবার করে আটি বাড়ির বেটিনতে উবাইয়া দেখুন আমার বাপ চাচার বউ আইন তৈলে আসলা না আমার মামুই তৈলে আসলা না আমার ঘরে কোন বাধা খাদা না তুই গোছাইলে কত টাকা খাইয়া তুই আমার এখান হরলে আমি তো তোর কোনো ক্ষতি করছিলাম না উঙ্গা বেগড়া বেটা আয় তোর ইলে মারতাম না এক কাম কর
তুই খাতা কলম আন ও বেটা কিতা লাগি খাতা কলম দি কিতা করতে বেটা সারিলা ওরে খাও আছে খাতা কলম দি তুই মনে করিস তোরে আমি লেখাপড়া করাইব তোরে সকাল সন্ধ্যা রুটিন করিয়া বিয়ানে ঘুম থেকে উঠিয়া কয়টা মারতাম বাই মুখে কয়টা মারতাম খাওয়াইয়া কয়টা খালো কি অত চিল্লাচিল্লি খালো কি চিল্লাচিল্লি করে কি লাগো বসো না ভাই তুমি এই বেচারারে ইলান বান্ধি রাখছো কি তা লাগি বয়স্ক মানুষ তোর কারণে বাঁধছি আমার কারণে হে মিছা বাতিয়া যেনে আমারে আইনা তোরে গসাইয়া দিছে তোর বাব্বাইয়ে যে তারে পয়সা খাওয়াইয়া আমার গার আইনা তোরে গসাইছই হে যে অত বড় গাদ্দারি আমার লগে করছে ও কারণে আমি তারে ওলা বাঁধছি তারে এখন বুঝাইমু বেইমানির ফল কিতা অবজাও হইছি বহুত হইছে আন না বিয়া করি আনান হে বল লগে কিলান ব্যবহার করা লাগে ইকান তো জানো না বয়স্ক বেটারে নিয়ে বান্ধিয়া থইছো বালা বালা কইরাম বেটারে সারিয়া দাও আর যদি অত বেটাগিরি দেখান লাগনান হে গরম পিছে গাছের খারি একটা আছে ওগু গিয়া ফারিয়া দাও লাখরি করতাম হয় ফারাফারি আমি খুব ভাল আছিনি বুঝছত নি এক এক করি আগে ফারবার দে আগে মানুষরে এগু এগু করি ফারি এর বাদে গাছও ধরমুনি আর ওই যে আর কথা কইলে ব্যবহার তোর ব্যবহার ওর স্কুলে আমি তো অতদিন ভর্তি আসলাম আমি তো জানলাম দেখলাম বুঝলাম তোর ব্যবহার কিতা তোর বংশর ব্যবহার কিতা ব্যবহারে বংশের পরিচয় এটা পাইলিছি বুঝছত নি আগে তারে ঠিক করবার দে তারে পয়লা ঠিক করি যে পয়লা ব্যবহারের বীজ আইনা আমার গড় আশ্রাইছে কত বড় বেইমানুগা গাদ্দার এই কইলাম নু তোর খাতা আনতে আইনা অন লেখবে তারে রুটিন করিয়া ফিটমু বুঝছত নি সকালে ঘুম থেকে উঠিও চোখ কসলাইয়া বাই মুখে তারে মারবে 10টা বাড়ি তুই মারবে 10টা আমি 10টা তাই তো মারতো না তাই আমরা লগে নাই এর বাদে নাস্তা করাইয়া বড়া ভেটো মারমু আরো 10টা 20টা এর বাদে 2 ভরিওয়ালা ভাত খাওয়াইয়া তারে খেসমু আরো 17টা এর বাদে সময় আসর রক্ত আরো 10টা 20টা এর বাদে মাগরিব রক্ত এর বাদে এশা রক্ত এর বাদে রাত 12টার সময় যদি জানে খুললায় শরীর তনু তো নাই বালা থাকে শরীর ক্লান্তি আয় না এর বাদে আধা রাতকু সময় মারমু হে অন্য বান্ধা থাকবো আর মশায় যেদিন খামরাই বুকছিন বোনাস ওটা বাবা রে তুমি যে মাইরের বিবরণ দিলাই রে বাবা তুমি তো সকালে আমার 100 বাইরে আইলাম বিকেলে তো আমার দুকাই ভাইটাই নাই ও বেটা আমি তো তোমার বালা দিকে বিয়া করাইছিলাম ওখন তোমার সংসার ইয়াতে নেই বেটি উল্টে দিব আমি তো আর ভাবছিলাম না রে বাবা এরে শোনা ফুট আমি মুরব্বী মানুষ আমার ছাড়ি দেব রে ভাই রে আমার বয়স বুঝছো নি বেশি হয়ে গেছে তুমি যে বাইরে আইলে এসে আমি মরি তুমি তুমি মার্ডারে আসামি হয়ে দিবে ছাড়িলাম ও শোনা ফুট না রে উড়ে না তোরে সারা যাইতো না বিগত 6 মাসে তাই যে রায়জালা আমারে দিছে ওগুর দাঁত লইমু তোর ভিটিত বাড়িয়ে গিয়া পুরা গেল না তোর খাইট ও কারণে ওইলাই ওরা 2 ভরি ডাকাইত আমি ওখান তোমার অফরিয়া দিলে তুমি আর কোন সংসার কোন ক্ষতি করবা ইকান আমি ওইতে দিতাম না এরে বালা বালা করে বেটারে সারিয়া দিলাও নাইলে বড় অসুবিধা হইব এই খবরদার কইলাম আমার মুখের উপরে মাতিস না আর তুই তো মাতবেও কারণ নসাইরে গোসাইছে তো বেটাই এর লাগি বেটার ফকিলিয়া তুই মাতবে ফদ্দায় তোরে নানান বেশ দেখাইয়া বাঙ্গন মাজা খাবাইছে ডেরেস বেশি মাতিস না কইলা এরে শুনো সিল্লুক পরে মারবাই আগে বয়স্ক বেটারে সারিয়ে দাও নাইলে বড় অসুবিধা হইব কইলাম হে তুই অসুবিধা আমারে কিতা করতে আমার না অসুবিধা হইছে এইগুলো ক্ষতিপূরণ তোমরা তের ভাই আমারে তুই চোখরাং গাছ তুই আমারে চোখরাং আমারে তুই অসুবিধা তোমার বাইরে খাও না অসুবিধা সারো কইছি সারো খবরদার একটা কারি মারবা না খুললাম আমারে তুই অসুবিধা দেখাইতে খাতা কলম লো আজ কইলাম না নি রুটিন করিয়া তারে ফেরাসমু রুটিন করিয়া হোল্ডিং এ গো করি হসি ওবা দুনিয়ার কি তার বেটা ভাইছলা না হে ই পাগল ছাগল বেটা গলার কি তালে আমারে গো ভাইছলা আরে আরে হুনো সাই ওবা আও কই গেলাই বেটা সালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম ইবাই কিতা ই বুলকা বুলকে ই তো দেখা আমরা রহমত বেটার দেখার বাদে তুই নজর দিলেলি নি রে জগাই তোরে যখন আমরা 5 পঞ্চায়েতে মিলিয়া যখন হলে বিচার আচার করিয়া যখন বার করিয়া দে হয়ে গেছি বাদে তুই গাঁওর মাঝে ঢুকতে মানে থাকতে ও আমরা একটা লাইন করিয়া দিছিলাম বলে কিতা করিয়া খাইতো এখন তুই ওই যে রহমত বেটা দেখাবাই দিছে তুই নজর দি রে আরবার তোর বিচার আইব আমরা উপরে আরবার তোর বিচার করা লাগবে তোর খেয়াল কিতা জি না মেম্বার সাহেব বিষয় কোনটা না দেখাটা দেখে আশফুস করলাম আগের লাগান যদি শুরু থাকতাম তো দেখাটা চুরি করে আগে লাভ নেই উরি বাপ রে বাপ চুরির স্মৃতিচারণ করায় নানি দিন নানি যখন মারবো নানি কারণ ফর্দা উর্দা ফাটাই দিনে কইব রে তুই নো কতবার নো তবা করলে তুই আর জিন্দগিতে চুরি করতে না
ও চুরি করতে না ওগুলো বলেও তো তোর গাঁত থাকবার লাগে আমরা কইলাম বলে না চাহে থাকি যাও কাম কাজ করিয়া খাইলি বলে এখন তুই কাম কাজ করিয়া যা খাইতে ওগুলি তুই কাম কাজ করিয়া খাই রে কানদর আমি তো মেম্বার সাহেব চুরি করি চুরি খরচত না চুরির লক্ষ্য স্থির করে তুই আমি যদি এখন কুই রাস্তা বাই না যাইতাম তো তুই মোটামুটি ঘটনা ঘটাইলে না তুই আমারে দৌড়ের মাঝে ফেলাইলেন এই আমি মাইনসর বুটে মেম্বার হয়েছি কিতা তলহান সুট সুটটারে কিতা জো করবার লাগি না কিতা শাসন বাসন করার লাগি না কিতা তোমরা কিতা খেয়ালটা কিতা কাম কাজ করিয়া খাইতে পারো না কাম তো করি মেম্বার সাহেব সবসময় কাম করি আখতা আখতা কিমান সাতকা লাগি যায় আগেরটা ও একটা একটা সাটা বাটা যাইতো ওখানটা আমি চাইরাম বুঝছো নি কিতা কইছি একটা একটা যেগুলা মনের মাঝে চুরি আইব না ওই সময় আমার নাম স্মরণ করিস আমার নাম স্মরণ করবে না নি আর আমার বাড়ি যাইবে লাগলে আমি তোমরা কাম কাজ দিব ঠিক আছে দি ঠিক আছে মেম্বার সাহেব আর পাইব নি ইটা যায় ঝামেলা তা ইটা তার কোনোদিন ফাইতাই না মেম্বার না পাইনি দয়া করিও নানি দয়া করি এটা সার বুঝছস নি কিতা কইছি এটা সার বাইলটা করে দিছিলাম এটা মেম্বারের লাগে আমার আজকে আমটা উদ্ধার হয়েছে দেখো বদর ভাই আমি তোমার লিয়ে অনেক চিন্তা ভাবনা করছি চিন্তা ভাবনা করি একটা ডিসিশন লইছি ডিসিশন নিছো কিতা ডিসিশন নিছো সুমাইয়া তুমি খাও তোমারও ডিসিশনটা শোনার লাগে দিনটাই 24 ঘন্টা আমার ঘুম নাই ঘুমাইলে আমি তুমি চকুর ফুটে আসন দিয়ে বই থাকো খালি স্বপ্নের মাঝে খালি তুমি আও খালি তোমার আমি স্বপ্নে ভাবি চাইলেও আমি বেশি পাগলামি করতে পারি না সপ্তাহ শেষে আমি সাবেক মেম্বার আসলাম আমি যদি তখন পাগলামি চাগলামি করি মানুষ ইচ্ছা করিব আমি অবুঝ আমার মাঝে কোনো বুঝ নাই ও তার লাগে আমি চাইলেও তোমার লাগে ভাগল হইয়া গাঁয়ে গাঁয়ে ঘুরতাম পারি না বুঝছো মানুষ না আনতা কইব মান সম্মানের বাড়ি চাই আমি ওলা বই রয়েছি ঠিক মাইরা বই রয়েছি খালি তোমার মুখ থেকে এখন কথা আমি শুনতাম কিতা ডিসিশন নিছো হয় না তুমি আমারে আমি অনেক চিন্তা ভাবনা করিয়া দেখলাম যে তোমার কাছে বিয়া বুয়া যায় কারণ তুমি একসময় মেম্বার আসলে তোমার একটা মান সম্মান আছে তোমার কাছে যদি আমি বিয়া বই আমার মান সম্মানও বাড়বো কিন্তু আমার একটা শর্ত আছে এখন চলা তুমি আমার বালা ফাইরায় সারা জীবন ওলা বালা পাওয়া লাগবো আর ওলা সম্মান দেওয়া লাগবো যদি তুমি আমার শর্তে রাজি থাকো তে আমি তোমার কাছে বিয়া বইতাম পারি এই কিতা হইলা সুমাইয়া আমি তো বিশ্বাস করতে পারলাম না তুমি আমার কাছে বিয়াও তো রাজি হইছো নি আমিও খুব দূরেই থাকো দূরত্ব বজায় রাখো আমি তোমার কাছে বিয়া বওয়াত রাজি হইছি ওটা লাগে দৌড়াদৌড়ি করাত রাজি হইছি না না ঠিক আছে না আমি আসলে দেখতাম আসলাম তুমি হাসানি না মিশা তুমি কি তার স্বপ্নে আই আমার এই কথা কই যায় না বাস্তবে কই যায় ও জিনিসটা টেস্ট করার লাগে একটু আগ্রহ আর কি আমার দিলের মাঝে অন্য কিছু না আমার দিলে কিন্তু আমার সাদা পরিষ্কার বুঝছি আমি স্বপ্নে নাই বাস্তবেও হইছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে বাক্কা দিন দুইটা কিন্তু আমি তোমার পিছে আসিও আমি এখন সাবেক মেম্বার ইটা মানিজ্য যাইব এটা আমি টুকাইছি না আমি খালি আমার ভালোবাসাটা কিন্তু প্রাধান্য দিছি সম্মান সারা জীবন তোমার আমি সম্মান করবো ওই যে আমি তোমার সম্মান করিয়া যাইতাম সারা জীবন আমি ওলাখান সম্মান দেওয়া যাই আমার ভালোবাসাত কোনো কমতি থাকতো না বুঝছো নি জেলাখান তখন ভালো পাইয়া যাইলাম তোমার ভালো হইয়া যাইতাম ভবিষ্যৎ তার চেয়ে আরো বেশি তোমার ভালো হইব তুমি খালি আমার ওলা থাকি জিও ওলা আসে কিছু তুমি বুঝছো না আসে কিছু থাকবা সমাজের মানুষ আছে সমাজের মানুষ ভালো হয় ওলা চলবা কেমন আছা ওটা মেম্বার ওটা হ্যাঁ বুঝলাম না এখানে কিতা রিলিফের কোনো মালুল বাটাবাটি চলেন না কিতা না তাইর ফরাত মন বয় না ও কিতার লাগি ফরাত মন বয় না কিলাখান ফরাত মন বইতো কিলাখান ফরাত মন বনে যাইব ও বিষয়ে একটা ক্লাস করা আমার আচ্ছা মেম্বার থেকে টিচার হইলে এখন দিন বেটা হ্যাঁ আমি তো কিছু পড়াশোনা করছি দেখি আমি যাও আমারে 9-6 বুঝাইন লাগতো না রে বাবা ও যে তুমি দিন দুপুরে রাস্তাঘাটে বইয়া ফুটুস করায় মানুষ দেখলেন বাদ হইবে আল্লাহ চাচা সব কিছুর পরে তুমি মেম্বার যদিও সাবেক ঠিক আছে তোরা কালেকশন করো চাচা আমরা তো বহাত না আমরা তো উবা উবাইও ও যে তোমরা রাস্তাঘাটে যে খরায় ও যে আশেপাশে যে চ্যাংরা ফুর্তা আছে এটা যদি দেখে এটাই হইব গাঁও মেম্বার হইও যদি ফুরুন লইয়া গা তুষ্নিষ্টি করে তা আমরা করলে কিতা আস্তাগফিরুল্লাহ আচ্ছা এটা কোনো প্রশ্নষ্টিতা কিচ্ছু করাম না বুঝায় আমাদের জীবনটা আসলে বহতা নদীর মতো আমরা প্রত্যেকের বহতা নদীর ঠিক মতো বুঝলাম যে নদীত পড়তো আর যে ঢেউ খেলাইলে আরে বাবা বুঝলো আমি তো নদী দেখলে সবের ঢেউ উঠবা যাই হোক ওটি তোমার বাপের নাম তো মনে করো করিমুল্লা নানি করিমুল্লা বেটার ভরি ই যে তুমি করিমুল্লা বেটার মানিজত মাইরা দিনও বাগো যদিও বুঝতাম যে আগের এক যুগ আছিল রাইতে বেলে মাঝে মানুষের বাড়ির পিছিয়ে দিয়ে গিয়া বুঝছো নি ফানিয়া হাত রাইয়া ফেক বাইঙ্গা দেখা করছে আর এখন কি যুগাইলো দিনও বাগো মানুষ প্রকাশ্যে দিবা লোকে দেখা করে চি না তো পুরা উল্টি আচ্ছা বাবা বদর ভাই আমার খাম আছে আমি যাইলাম কি যাইবা নে গাও তুমি ওলাখান পড়াশোনা মন দেয়া কইরো বুঝছো নি আর ও যেখান কইলে কোনো মন রাখো সম্মান পাইবে আর দিম পড়াশোনা করলে বুঝছো নি শিক্ষক হল ভালো আছে প্রাইভেট পড়াইবা নে প্রাইভেট পড়ানি থাকলে বাড়িতে গিয়া পড়াইবা রাস্তাঘাটে সামনে প্রাইভেট পড়াই রবো তুমি যাও কি যাও জি আচ্ছা আসসালামু আলাইকুম ছোট মানুষ লেখাপড়াত মন নাই রে বা চাচা ও চাচা ও যে তুমি কইলা এই ধরনের কথাবার্তা কইয়া কিন্তু চাচা আমার মান সম্মান একবারে আঘাত দিলিস তুমি আমি সপ্তাহে সাবেক মেম্বার কিন্তু বারবারও আমি কইলাম আমি তো এমন কোনো কাম করতাম না যেটা খাস হয়ে যাব আর মানুষ আমার লিয়ে আসবো ও তাই লেখাপড়াত মন বয় না কেন লেখাপড়াত মন বয় না ও বিষয়টা আমি বুঝাই নিতে আসি আর কি
ওটা আর কোনটা নাই প্রেম ভালোবাসা করতে গেলে তো আমি এমনিও করতাম যে কোনো ভালো ভালো রেস্টুরেন্টে বইয়া গিয়া ভালো ভালো রেস্টুরেন্টে গিয়া বইয়া আল্লাহ তো আমার এই সক্ষমতা দিয়েছেন বেটা চাচা বাতিজা আটকে যাও তুমি দরা খাইলিছো তুমি আসলে হাক দি মাছ ডাকার চেষ্টা করবাই তাও যদি 12 জাতি হাক দি ডাক্তার ডাকি গেল রে তুমি নাইলে হাক দি গিলা মাছ ডাকবাই বেটা ফিসলা মাছ নি উদলি যার কোন হুনো আমি সব তো বুঝি তোমার তো বয়স কম হয়েছে না অনেক আগেও তোমার বিয়ার বয়স পারাই গেছে কি টাইম মতো বিয়া হলে তোমার এখন গুড়াগাড়া থাকলো না 4-5 বছর বুঝছো নি তোমার বিয়ার হলে সব থেকে বড় দরকার আমি তো চাইও তোমরা লাগান প্রেম প্রীতি করতাই তবে বিয়া পর্যন্ত যাইতে না বিয়া খান আমারে দিয়া করাইতে এখন তুমি কো যদি রাজি থাকো আমি করিম বেড়া লোক মাতি ইয়াল্লা ইয়া গজব চাচা এবলা আখটরে বা হ্যাঁ তুমি দেখা না তোমার ব্যবসা শাটার খুলে দিলা বিয়া শাদি করতে গেলে তো অবশ্যই আমি তোমার আলো হইব তোমার না ভাই তোমার চাচার ভাই গোদা বাটার আলো হইব তোমরা দুই ভাই তো আসো বিয়া শাদি লাগাইবা আমি রে বাবা ওখানে ইলা কোনো নিয়ত করছি না আরো কিছুদিন যাও ধীরে ধীরে নিতান্ডা বা বিয়া দেখে কিতা করা যায় আর তাই লোকে চাচা আমি আসলে অন্য কোনো মাথা আসলাম না ও লেখাপড়া লইয়া মাথা আসলাম ভুল বুঝিও না রে বা ভুল বুঝিও না গাঁৱৰ মানুহে এমনি এক ভুল বুঝি আমার মেম্বারে থেকে লামাইল তারা 5 বছর পরে আর কোনো মেম্বারে করলাম না ও ঘরের বন্ধু গুলজারে মেম্বারে তুমি ভুল বুঝি আর আনাকামে আমার জীবনটা আর একটা দুর্নাম দিও না যাতি যাও বুলে ডুলা ডুলে বাজনা আর বাজনাই বিয়া তোমার বিয়া লাগে যেত আমি বুঝলিছি এক কাম করি আমি বিয়ার মাথাটা মাতিলাই না কিটা চাচা আমি জানাই মনে আমি কথা বুঝছি না তোমার জানাই মনে তারপর তুমি দেখা করার করবা আর খবরদার ও যে আরো খান কথা কই দিলেন আমার শাশুড়ি কইবার কথা একবারে আদা দিলাইব ওদের বাদে সাবাইয়া জানি মুখ জ্বলি যাইব খবরদার হইলে আমার বাইরে শোনানো পণ্য হইও না যদি কোনো সময় বিয়া শাদী করতে চাও আমারে হইল দেখবানি সুন্দর দিকে তোমার লগে বারে খাবে কন্যা মিলাই দিম আচ্ছা ঠিক আছে স্যার আমি তোমার লগে যোগাযোগ করব না কোনো সমস্যা নাই তবে এই বিষয়টা লগে মাতিও না চাচা আমি লেখাপড়া লইয়া আলাপ আসলাম ঠিক আছে তবে খারাপ নাই বেটা তোমার লগে যাইব বলা বুঝছো নি আমি করিম বেটার লগে আমার বালা একটা ধরম মহরম আছে আমি যদি মাতি বেটা না করতো না মাতিলাই বেটা না চাচা ওখানে বমি করা রাইতো না বমি করার সময় এলে তুমি বমি করবাই না মানে মাতবাই না আর কি আচ্ছা বুঝছি তো তুমি সাবেক মেম্বার হইয়া কাম কাজ করাই রে বাবা এটা তো আসলে ভালো লাগলো না তারপরেও ঠিক আছে বুঝছো নি আর যদি বিয়া শাদীর প্ল্যানিং করো কইও তাছাড়া কইও আচ্ছা ফাঁক না ও কথা থাকে আমি বেটা সাবেক মেম্বার না ওই কিতা করা আমি তো তোর তো গাড়ি লাগবো তুই আমার বিয়া করা হইতে না আর মাগনা টাকা হইতে লাগতো না আমি লাইন ক্লিয়ার করে লিছি আমার বিয়া আমি করব সুমাইয়া ও সুমাইয়া ভাই সাহেব কালকে রাত্রে 10টা উষ্টা 10টা টুসা 10টা খানমলা 10টা পিঞ্জা 10টা ছাত্রীর বাড়ি সবও শেষ হয়ে গেছে খালি বাকি রয়েছে 10টা মূর্খর বাড়ি আপনি বেমার পড়ে গেছিলা ওটা লেগে আর মারতে পারছি মূর্খর বাড়ি না মূর্খর বুঝছো তুই এক কাম কর ই 10টা তুই নাকি গছিয়া আমার হক থাকি তুই খেস আমার আর ভালো লাগে না আমি বিয়ান গেছ ও কারণেও খেসতে তুই তো দেখ রে আমারে কি আপদ আইন না বিপদ আমার ঘর গোছাইছে হ্যাঁ আজ যদি 2 দিন বাদে তোরে বিয়া করাইতাম ওলা আসামিসা মাইতে যদি আইনে তোরে দেওতা এগু দুইও বাই দেশান তোর গিগু সন্ন্যাসী হয়ে যাব ই বাইরে করে আমরা চাই হইতো না বুঝছো তুই তুই গেছিলে আছে আমার পক্ষ থেকে তুই পালা করে খেয়েছ বুঝছো তুই পালা করে দিয়ে এরে আমার আর মাইরে না রে আমার শরীরে জানতো না বুঝছো না আমি মুরব্বি মানুষ পুরো একটা আমি এসে মরে দি পুরো এসে তোমরা টেক বাইরে ছাইরা দিলা রে আমার বুক লাতে কানি দে রে মুরব্বির শান্তি যদি রাখতে রে পুরা তে মুরব্বি লাগান সম্মান দিয়ে মাথার তাজ বানায় রাখলাম বুঝছো তুই তো মুরব্বি না ও না রে বাড়ি কি ওটা মারো না আমারে বাড়ি তবে এই তুই এত ইজ্জত দেবি আমারে দেখেছেন ভাই এই কিতা করে মুরব্বি মানুষ তুমি বান্দিয়া ফিকে গেল এটা তো ওখানটা ঠিক করে না আমি ঠিক করলাম না ইটা বে ঠিক করলাম উনকা ভাগ না মুরব্বি সেমটা করে সেমটা আইছো তো না আমার মুরব্বি না কি যাই তো কি নাইলে তোরে মার কি এই মার করে বাকি আমার এটা খেওয়াইও না আমার বালা উনকা আমি কিটা শুরু করছো তোমার যে আমি বারবার কইরা বেটা সারবা লাগে তুমি শুনো নাই আমার কথা তুমি এক কাম করো তুমি সেটা খুশি বেটা লোক কথা কর আমার কোনো কিছু চাই না তুমি আমারে বাপর বাড়ি ফাটাই না নিয়ে তুমি বেটার মরা গছো আমি তাত নাই তোরে বাপর বাড়ি ফাটাইবার আগে নতিজা দে তোরে গলিয়া বাদে ফাটাইবো বুঝছো আগে তারে বলা করি খাসি এর বাদে তুই বাপর বাড়ি যাইবি আমার আগের জন্য মনে নাই কোনো পাপ করছি না মত লাগে না তোমার মত একজন নাইছো সংসার আল্লাহ আমারে ফাটাইছলা তাহলে কি তাহলে দুনিয়া তত বেটা দেখো তোমার ক্ষমা লাগে তুই না আমি করছি আমারে দেওয়া করে গেল ভাইছি তোর বাবা ওকে আমারে দেওয়া করে গেল ভাইছি কিতা কইতা মনটা সারছে তুমি সারো বেটা সারিয়ে দাও সারতাম না হরি যাইতে কি তাইলে তোর উপরে দি সুখ যাইবো কি বুঝছো তুমি আমার সারতাই না সারতাম না আমি তোমারে সারিয়া যাইবো কি তোমার মত বেটা লোক না সংসার করা থেকে না করাও বাবা ওই তুই অত সকাল এক কাম কর তুই ওগুলো বাকি ভাও না ওগুলো ভিতরে ফুটা দিয়ে যাতে কোনো ধরনের দাগ থাকে না মানুষে বুঝতে পারে না তারে যে গড়ছি বুঝছো ভিতর ফুটা খালি ভিতর ফুটা এ হুনে এই এই সবাই না রে বাবা নতুন নতুন গাছ লাগাইছি গুনতে খাইয়ে একবারে
সাইগে খাইলে কোন তো হয় হবে কিতাবে তুই তো ফেরেশান হয়ে দৌড়িয়া কই থেকে আস হ্যাঁ তো তোমার কাছে আইসাম আমার গেছে ওনা আছে দিগরি বাবা না 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 তোর মুখের যে গঠন ডুফির লাগানি এই ডুফি সাইজের কোনো কন্যা আমার কাছে আপাতত নাই রে বাবা ওই তো নাই বুঝছ আর বিয়া যেগুলা করতে বেটা তুই একটু শরীরে দিন আমার কাম করিলা হরলিক্স কমপ্লেন নানান ধরনের বাজারও হারবাল ওষুধ বন্ধ পাওয়া যায় ওটা খাইয়া উপরে দিয়ে 6 ইঞ্চি সাইডে দিয়ে 2 ইঞ্চি বাড়াই দিতে পারলে তোর বিয়ে হয়ে আমার কথা আগে শুন তোর কথা আমি কিতা শুনতাম মেমরা তুই দেরাতি বেটা কাম কর তুই বাংলাদেশও তোর লাগি কোনো কন্যা তুই যাকি চায় না আনে লাগি জাপান বুঝছ নি হতা দেশে বাট্টি কন্যা হল তাকে হতায় বিয়া করে দেশে লই আইবি তাগি রে বাবা তাগি তুই চায় না তাগি তাম্বাইনি কিতা কই দেখো আমি কইছি না আমি বিয়া করতাম করি তুই কিতা করতে তুই হাঙ্গা করতে নি কিতা বিয়া কিতা আর কথা বুঝছি আমার চাচার করে বাইয়ে মনে কর তোর ভেয়া এখন দিলাইছিল ওখান দ্বিতীয় বিয়া করতে হাঙ্গা আমি হাঙ্গা করে যেতাম না হবাই যা হাঙ্গা করা তাইছে আমার গেছে পয়লা গেলে আমার বাইরে গেছে ওখানে আমার গেছে পয়লা যদি ভবনের কাছে আইতে তা না হয় তোরে ফারতে নিয়ে গুফুরি দিকে বিয়া দিলাম না যা আগে কথা কান্তা হুনতাই তো পুরা আবার উঠিন তোর কথা বিয়া করা লাগি আইছি না আর কোনটা লাগি আইছি কিতা লাগি আইছস তোমার যে চাচা গো ভাই গদা হুম তারে যেটি আমি বান্ধিয়া রাখিচ্ছে আজ 2 দিন ধরে রুটিন করে ফিটের ও ঠিক আছে ভালো হয়েছে তুই যা গিয়া কই আরো বেশি ভিড়তো জালি বেত লইয়া ফাও থেকে মাথা অন্ত বাইরে একবার ফুলাইলি তো ও ভাইটা তুমি কিতা কো তোমার চাচার করো ভাইবা তোমার ইজ্জত যাইব না মাই খাইলে ওই রে কথা তো খারাপ হয়ে যাচ্ছে সব কিছুর পরে আমার আপন চাচার করে ভাই তারে বান্ধিয়া ফিটের বান্ধিয়া 2 দিন ধরে রুটিন করে ফিটের না 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 ইলাম তুই তো হয় না তাই তুই জাগির আমি দেখলাম কিতা করা তুই জাগি হবে হবাই যা আমার চাচার করে বাইরে যদি জেড ইসলামে ফিটে তাইলে তো আমরা নামের কলঙ্ক আইব আমরা গোষ্ঠী দ্বারা কলঙ্ক আইব না এটা অ্যাকশন লওয়া লাগবো আমি যাই বদর মুন্সির গেছে আর বদর মুন্সি গেছে গিয়া কিতা করতে পারছি না সাবেক মেম্বার এর মাঝে ফেমো আবু ডুবোকার আমি যাই তুই বর্তমান মেম্বারে গেছে বর্তমান মেম্বারে আগে ধরতে ও মেম্বার সাহেব আমার বাইরে ফিটে কি যা সাহস হ্যাঁ আমার গোষ্ঠীর মানুষকে ফিটিলি তো জেড ইসলামে বড় তেরা হয় বাড়িত বা কেনে ই অত দৌড়িয়া কিতার লাগিবা মেম্বার সাহেব রাগ গুসারে কন্ট্রোল করিয়া দৌড়িয়া যে আপনার বাড়ি পর্যন্ত আইতাম পারছি ওটাও শুক্রিয়া রাগ গোসা কন্ট্রোল করিয়া দৌড়িয়া আমার বাড়ির যে আইতে পারছো ওখানে শুক্রিয়া ও বা ঘটনা কি তার রাগরে কন্ট্রোল করলাই কিতার লাগি রাগরে তো কন্ট্রোল করা মাইন্ড ধরাইয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া অথচ তুমি মেম্বার সাহেবের লাগা বাড়ির অত বড় ধরনের একটা বেআইনি কাজ কামর তুমি অত উদাসীন কেন তুমি দেখি তা খবরও কইতে পারো না এই কিতাব আমার লাগা বাড়ি বেআইনি খাম চলে আর আমি উদাসীন ও বা খার বাড়িত বা ওই রে বা মেম্বার সাহেব ঠিক আছে তুমি তো কি আরাম করে খাট পালঙ্ক ঘুমাই দেয় ইবাই যে আমার বাইরে খান্দনে বিরকের মাথা জোরে জেড ইসলাম দেরাতি বেটা আজকে 2 দিন ধরে আমার বাইরে তার বাড়িতে বান্ধিয়া রুটিন করিয়া ফিটের অথচ তুমি কোনো খবরও কইতে পারো না বালা জেড ইসলামে তার বাড়িত তোমার বাইরে বান্দিয়া রুটিন করিয়া ফিটের আমি কইতাম পারি না আমি বুঝলাম না মেম্বার সাহেব তুমি মেম্বার না টেপ রেকর্ডার আমি যে কথা কই কথা কাজে রিটার্ন করা রে বাবা আমি যে কথা কই বারবার আপনার কথা কই এই কথা না কই অ্যাকশনও যায় না আমার বাইরে তো মারি লিব আড্ডে গুড্ডে গুড়া করে লিব বাইরে ইয়া তোমার বাইরে কি কারণে জেড ইসলামে মারতো আরে বাবা কি কারণে মারতে গেলে আমি কিতা কইতাম আমি তো কালে খবর পাইছি আমার বাইরে মারতে তুমি মেম্বার হয়ে যে খবর পাও না খবর যে আটা তো খবর পাইলাই ওর আরো কথা আমি কইয়া রাখি আমার বাই তো গটক একটু দুশোটা ছাত্র যাতা মনে করলে জুরাতালি দিয়ে বিয়া শাদি গায় হয়তো কোনোটা অঘটন ঘটাইছে এর লাগি জেড ইসলামে হে কিতা প্রশাসন হয়ে গেছে হে কিতা আইন হয়ে গেছে হে নিজেরা টাইম তুলে 2 দিন ধরে বাইরে মারে আচ্ছা এখন আমি বিষয়টা বুঝতাম পারছি জেড ইসলামে তোমার বাইরে 2 দিন ধরে মারে না নি অত আমি জানি না আচ্ছা ওবা হাসা কথা দেখান আমার খানো এই ব্যাপারে কুচু মানে খবরান্তর আইছে না যদি আইতো তা আমি এগুলোর ব্যাপারে বিহিত একটা ব্যবস্থাত গেলাম মনে বুঝছো নি এবার তুমি যখন আইছো আর তোমার বাইরে মারের ঘটনাটা আসলেই জটিল এক কাম করো আইও যাই জেড ইসলামর বাড়িতে খেনে কি কারণে মারে এই বিষয়টা আমি একটু খবর আমি যাইতাম আসলে আরেকবার হি খামরে বাদ দিয়ে এখন তোমার লগে যাই আচ্ছা থাকতে যাই হেরে মেম্বার সাহেব বুঝলাম বুঝতে জানি তুমি তো মেম্বার মানুষ বুঝছো নি তোমরা ঘর নানান তা বন্দুক আছে 2 নালা বন্দুক কানা মারে বন্দুক লাগতো না আমি খালি জেড ইসলামের চিনা বরাবর ধরমু মারতাম না গুল্লি করতাম না গুল্লি করলে পছন্দ ধরিলে বুঝছো নি খালি চিনা বরাবর ধরমু যদি চিনা বরাবর দর দেখাইব হার্ট অ্যাটাক করে মারা যাইব বুঝছো নি হার্ট অ্যাটাক করে যে মারা যায় তখন তো আমার আর আইনি নিতে পারতো না কারণ আমি মারছি না আমার কোনো হাত নাই আমি খালি বন্দুক চলা ধরমু তো মারা যায় হার্ট অ্যাটাক গুল্লি করতাম না মানে খুনের বদলা খুন নাই নি তুমি ইয়া দো বন্দুক আছে উলি দিও না অত উলি দিলে কিতার লাগি আমি যখন বিষয়টা শুনছি তুমি আমি যাইমু আর তুমি আমি একলা নাই রাখো আমি সাবেক মেম্বারও ফোনটা দিলাই মানুষজন লইয়া যাই তো বালা করিয়া বুঝতাম হইব জেড ইসলামে খেনে তোমার বাইরে মারতো তার অত বড় সাহস হইল কইতা কি নিজে মেম্বার থেকে সাবেক মেম্বার রে ফোন দে হ্যালো কই দেবো সাবেক মেম্বার জি আমি তো আবার বাড়ির আপনি দয়া করিয়া এই মুহূর্তে যেখানে যে অবস্থায় থাকুন না এখানে আপনি ফট করি আপনি জেড ইসলামের বাড়িতে আউকা অনেক বড় এক ঘটনা ঘটে গেছে আমরা গাঁওর মাঝে জি জি আপনি আউকা ও এবার তো শুনা লাগতো তুমি তাক দা করে আইও রে বা আইও
যে এলা সহ্য করা তো সম্ভব না এরে আমার হাত খালি আমার হাত তো নানি হে হাড়ি কাপড় সোনা দানা কুদ্দা নাই আমি এক কাপড়ে আছি আমি এক কাপড়ে আমি আমার বাপের বাড়ি জিন্দি তোমার মতো মানুষের সংসার না করিয়া নানি হে মানুষের বাড়ি যদি কাম করিয়া খাই নানি তাও সত্য গুণে বালা ও সংসার নানি হে লাখ মারিয়া তোমার সংসারে লাখ মারিয়া তুই আমি আমার বাপের বাড়ি যাই সংসার ছাড়িয়ে যে তুমি যাইতে কি সংসার ছাড়িয়ে যাওয়া তো অত সহজ না তোমার জামাইয়া যে ভাব করছে ওগুন তো প্লাস্টিকটা করিয়া যাও মেম্বার সাহেব মেম্বার বর্তমান আমার ভাইকে মারতে এক কাম দিলাম স্যার না আমি কোনটা করছি আইন বুঝলেন না হবে যাবে হবে যা হবে যা আচ্ছা আমার ভাইকে খানা মারাই দিছে শুনে চোখ গালি দিছে মেম্বার সাহেব রানি আগে ডাক্তার আনেন মেম্বার সাহেব আগে ডাক্তার বেটা রে রে বন্ধ বেটা রে ওয়া বেটা বন্ধ বেটা তুলো বান তুলো সমস্যা নাই এই দিকটা আমরা এই গাঁও দেশের মানুষ আমরা গাঁও দেশে চলাফেরা করলাম ঘুম থেকে উঠি এখন আর করে সেরা দেখলাম ই বুড়া বেটা কোথায় বাদ দিয়া তুই এখানেই অফিসারটা করলে কথা বদর ভাই অবিচার তো আমি করছি না অবিচার আমার লোকে সরু হয়েছে খালি ই গটক করিয়া নাই তাল্লা খান আরো ইলা প্রচুর গটক সকল আসইন আমরা সমাজ আমরা দেশ বুঝছেন ইতাই দুইটা সংসারে জোড়া দিতে গিয়া তারার দুইটা দেখা লাভর লাগি তারা তোমারে গাতো দিলে মিসারে হাসা হাসারে মিসা তারা সাদারে সাদা হইতো না খালারে খালা হইতো না তারা কোনো লাখান চাইব তারা এরে বা দেখো মানুষ না তোমার ঘরে গোছাইয়া দিয়া তারা দুইটা দেখা ভাই দিত আর তুমি ওলা মরি যাও আমি তারে অধিকা করো সামনে আছে তারে আমি কইছিলাম যে আমার তোর সংসার জানটা আমার মা নাই বোন নাই আমি আমার বাইরে লইয়া একলা কত সুন্দর সংসার চারটা বাত আর আমি রান্তর খাইতো বালা বংশওয়ালা এগো গড়ি গরু এগো ফুরিয়ে না দিই খালি চলতো আমার সংসারটারে আটাইয়া খালি আমার সংসার নাই যে আইব এই সংসারটা তার মনে করিয়া চালাই আনি আমারে কইল কিতা আর দিল কিতা কি আমার ঘরে যেদিন আইব মাস্তি ফুরিয়ে গইনা দিছে পয়লা কইল তারার বংশবালা জাতবালা ফাঁসে মিলে আছে ফাঁসক তো নমাজি আছে মাতে না এইনি সেইনি সকলটা যেটা কইছে সবটা উল্টা আমার জীবন তষ্ণ চলিছে বদর ভাই বুঝছেন আমার ঘরে ভাড়া দেওয়া বাদে আমার সংসার আবই একটা দিন যদি মুখ ফোন করতো আমি তো কোনটার অভাব রাখছি না যে সাল্লা খানো আমি তাই রকমটা পূরণ করলাম এর বাদে আমার সংসারে শান্তি নাই ও অশান্তির কারিগর রে দরিয়াও আমি শান্তি টুকাই দাও এরে শুনো বেটা খালি তোমার লগে একলা মিশা মারছো না বেটা তো আমরা লগে মিশা মারছো বেটাই আমরা উঠিয়া কইছলা কিতা তুমি আস্তা গাও বাসা ফুয়া আস্তা গাওর মাইছে যদি দিন না নিহি তোমার দরিয়া উড়ন তুমি না উফরি দি সাইয়া মারতো না আর তোমার সংসারে আওয়ার পরে দেখা যায় না নিহি তুমি আমারে না নিহি কিলান কুটা কুটরায় তোমার সংসারে নাইলে না নিহি তোমার আসল সিয়ার আমি বুঝলাম না ওনে ওবা দুশো গুণেও তো মানুষ আমরা ঘটক বলতে মানুষের সবসময় দুশোটা লুকায় রাখি আর গুণটা তুললা ধরি যাতে তারা সুন্দর মতো সংসারটা করতে পারে তারা সংসারটা করতে পারলো না কেন আমার দুষ্কৃতা বুঝলাম ভাই সাহেব তুমি বলে 200 করছো আমার ভাই সাহেব যদি 200 করিয়া থাকো দেশে আইন আছে বিচার আছে পাঞ্চায়েত আছে তুমি নিজে আইনা তো তুলে নিয়া আজকে দুইটা দেখবে আমার ভাই কতটা অত্যাচার করা সেটা মেম্বার সাহেব মাতই না এটা কোনো যুক্তির ভিতরে বললো নি আমার ভাইয়ে জন্যা করে তখন তারা সংসারে জানা লাগায় তখন অথবা আমার ভাইয়ে বিয়া দেওয়ার দুগুলো সমস্যা হয়ে থাকে মেম্বার আছো তুমি চেয়ারম্যান আছে বেটা তুই বিচার দিতে আসি কোন বিবেক আমার ভাইয়ের 2 দিন ধরে মারে না না ঠিক আছে তুমি তো আমার দায়িত্ব দিলে মারতাম আমি আমার দায়িত্ব দেওয়া বাদে তুমি যে তোমার টেপ সারছো এগুলো তো আর বোন না সাবেক মেম্বার এই যে ঘটনা এইসব ঘটনা আপনার আমলে খুব বেশি করতো আমি বর্তমান মেম্বার হওয়া বাদে আমার কাছে লাগলেও পয়লা ঘটনা সাবেক যেহেতু আপনি আসলে আপনি আমার মুরব্বী এই বিষয়টা আপনি একটা মাতমাতি একটা সমাধান দেব এটা তো মাথার কিচ্ছু নাই বলে যাবে এটা তো মাথার কিচ্ছু নাই বরং কিছু গিয়া দেখে জেনেছিলাম জন্ম মৃত্যু বিয়া এই দুটো কিন্তু আল্লাহর হাতে মানুষের হাতে মানুষে মাঝে মাঝে ইল্লা উসিল্লা করে ওলা কান একটা ইল্লা উসিল্লা লেগে আপনার ঘটক সাফা বোধা বেটা তাই হয়তো বা বিয়া লাগানি সময় মনে করে তোর কিছু দোষ তারা সামনে উপস্থাপন করছেন না তাই বেচারি কিছু দোষ তোর সামনে উপস্থাপন করছেন বেচারার ইচ্ছা বা উদ্দেশ্য কিন্তু খারাপ আছে না বেচারা ইচ্ছা বা উদ্দেশ্য আছে কিন্তু বালা বেচারা চাইছে যাতে মিলিমিশি তারা সংসারটা করে দিতে পারে ওখানে ভাই তোর সংসার ঠিকঠাক মতো জুইত না তোর লোকে তোর বউয়ের ঠিকঠাক মতো মানে ব্যবহার করেন না তুই তোর বউর লোকে ঠিকঠাক মতো ব্যবহার করে না ই দায়বার তো কোনো লাগানো গোটে করে দিতে পারে না জেনেছিলাম স্বামী স্ত্রী হইল গিয়া একজন আরেকজনের পরিপূরক দুনিয়ায় সবচেয়ে পবিত্র সম্পর্ক হইল গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক এর মাঝে একটা সংসারও যদি ত্যাগ না থাকে অর্থাৎ জামাইয়ে যদি বউরে যদি জামাইরে ত্যাগ না করে তুই সংসার কোনো লাগানো ঠিক তো নয় বুঝছস
ওখানেও সময় আছে তুই তোর বউরে লইয়া সুন্দর করে সংসার তুই চালা আনাগামে আরো জন তুই দোষী বানাইস না আমরা সমাজে কিছু মানুষের একটা সমস্যা আছে কিন্তু যেবলা হে নিজে শান্তি পাইতো নাই তার মাঝে যেবলা দুর্বলতা থাকবো ও দুর্বলতাটা ডাকিয়া রাখার লাগি পরে দোষী করে যে আমরা তুইও করছেন কিন্তু তুই কিন্তু আইনটা আত তুলিয়া নিছস আমরা বর্তমান মেম্বার এখানে আছে বেটা সই কেন উবা তাই যেটা হওয়ার হইবা না তাই কোন রায় দিবা তাই কোন বিচার করবা তাই জানোই আমি যেখান হওয়ার তোর ওখানে হইলাম রে ভাই তোমরা সংসার কিলাখান সুন্দর থাকবো তোমরা কিলাখান একজন আরেকজনে বুঝিয়া চলবাই তোমরা সংসারটা কিলা ঠিকবো ইটার একমাত্র দায়বার খালি তোর আর তোর বউ আর কেউ নাই ইনো আর রায়র কিতা আমার কাছে মনে হর জেরি ইসলামে যে ঘটনা ঘটাইছে তার আগে খুবই ওরকম একটা ঘটনা ঘটাই দিয়েছে জেরি ইসলামে মনে করছে যে তার যে বিয়া হয়েছে এই বিয়ার মাঝে ঘটক আমরা গদাচার মানে বড় ধরনের কোন একটা জালিয়াতি আছে আসলে বিষয়টা আসলে তো তা না মেম্বার সাহেব বিয়া শাড়িত গোটো বকল দিতে দুই কথা তিন কথা বলে হওয়া লাগে বিয়ার সুন্দরের চাকরি মনে করেন এক কথা সুন্দর করে খাটে না কইলে বিয়া শাড়ি কোনো সময় এর লাগে আশা কানি কইতে আমার মাতবার লাগি দেও যেহেতু হাতে আর আমরা আনাইলা সমাধান করি লাগবে ও হাডু ওখান ইনো এটা আমি যা দেখলাম সাবেক মেম্বার ইনো এটা ভুল বুঝাবুঝির লাগি ঘটনাটা বড় হয়ে গেছে ও গো জেডর বউ সংসার সুখের রমণীর গুণ তোমার ভিতরে এই গুণটা যদি তুমি ধরিয়ে রাখতে পারো তাহলে তোমার এই সংসার সুন্দর হইব খালি একলা জের ইসলামরে দোষ দিলে হইতো আর জের ইসলাম তুমি যে মানে ইয়ে করছো আমার গদাচ্চার উপরে যে হাত তুলছো নগদ দিয়ে গদাচ্চারে খুশি করো এখান তুমি অন্যায় করছো বুঝছো নাকি তা বিচারা কিবা দুই এক কথা বলো না কইছেও বলা কিন্তু বিয়া বাদে তিন কবুল যখন কই দিছো না তুমি তাই তখন তো তোমরা সুখ তোমরা দুঃখ তোমরা বুঝতা ওই ইগো ড্রাইভার একমাত্র জিনিসাম তোরও কিন্তু ইগো ড্রাইভার আমরাও না গোটে হলো না ঠিক আছে মেম্বার সাহেব ঠিক কইছেন বদর ভাই আসলে সংসারের অশান্তি জ্বালা যে ভাইছে হে একমাত্র হইতে পারবো আমার মাথা ঠিক আছে না আমি চৌকে ভোট দেখছি না তোমার অন্ধকার দেখতাম ওর আগে ক্রুদে গিয়ারি আমি গোদা সালকে আসলে অন্যায় করছি চাচা আপনি আমার মুরব্বী আমি আপনার লগে আসলে বিয়া দুই করছি আপনি আমার মতেই মাফ করিয়া দেবকা আর আউকা আজকে আপনার হাসাকু দাওয়াত খাওয়াই না আরে বাবা আমি তো দাওয়াত খাওয়াত নাই